হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে সূচক ও লগারিদম অধ্যায়ের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা এবং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। একটি ক্লাস বোঝানোর মূল সত্য হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা। শুধু দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসে যাইতে হবে। ওকে, আর কথা বলি না, আমরা এখন অঙ্ক শুরু করব। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা রুটে লিখলাম, এই রুট লিখলাম। আমরা এ ইনভার্স ওয়ান মানে কি জানি, এই ইনভার্সের কারণে ওয়ান আর এ হয়। এ ইনভার্স টু মানে আমরা এগুলো আগের পর্বে শিখেছি। তুমি যদি পর্বটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, আগের পর্বে আমাদের এগুলো শেখানো আছে। তাহলে এ ইনভার্স টু মানে কি, এই ইনভার্স মানে ওয়ান, আর ইনভার্স উঠে গেল, এই ইনভার্সটা আর থাকে না, তাহলে কি স্কোয়ার অবস্থা থাকে, স্কোয়ার অবস্থার নিচে বসবে। তাহলে এখানে এক্স ইনভার্স ওয়ান আছে, তাহলে এই ইনভার্সের কারণে আমি ওয়ান আর ভাগ দিলাম, তাহলে ওয়ান এক্স এর উপর কিছু থাকে না মানে তো ওয়ান থাকে, তাহলে লেখার প্রয়োজন নেই, তাহলে এক্স হলো। ইন্টু অবস্থায় কি আছে, ওয়াই লিখলাম, এই ইন্টু দিলাম, রুট দিলাম, ওয়াই ইনভার্স ওয়ান আছে, ওয়ান ডিভাইডেড ওয়াই হলো, সাথে জেড গুণন আছে, জেড লিখলাম, ইন্টু দিলাম। এরপর আছে আমাদের রুট রুট জেড ইনভার্স ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডেড জেড লিখলাম, এরপর সাথে আছে এক্স গুণন এক্স লিখলাম। এরপর এই যে ওয়াইটা দিয়ে আমাদের ওয়ান গুণন হবে, তাহলে আমাদের ওয়াই ডিভাইডেড এক্স হয়। আর তোমরা জানো রুট এ ইন্টু রুট বি ইন্টু রুট সি মানে আমরা কি লিখতে পারি, রুট এ বি সি সবগুলো থেকে। কারণ আমরা এর উপরেও রুট হচ্ছে, বির উপরেও হচ্ছে, সির উপরেও হচ্ছে, সবগুলো থেকে একটা রুট নিলাম আমি। এই যে জেড দিয়ে ওয়ানের সাথে গুণন করলে হয় জেড, আর নিচে থাকলো ওয়াই, ইন্টু এই এক্স দিয়ে আমরা ওয়ান গুণন করবো, কারণ এক্সটা উপরের সংখ্যা, ওয়ানটা উপরের সংখ্যা, তাহলে এক্স অক্ষে এক্স, নিচে থাকলো জেড। এই রুটটা আরো একটু বাড়া দিতে হবে। এখন দেখো এই জেড কেটে যায়, এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়। ভাগের বেলায় কোনো কিছু থাকে না, মানে যেমন আমি বলি এক্স মাইনাস এক্স যদি বিয়োগ করি তাহলে হয় জিরো, কিন্তু এক্স ভাগ যদি এক্স করি তাহলে হয় ওয়ান। এরকম ভাগ কাটলাম, তাহলে কিছু থাকে না মানে ওয়ান থাকে, আর রুট ওয়ান মানে ওয়ান। ওকে, আশা করি ভিডিওটি বোঝা গেছে। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। 7 নম্বর অঙ্কটি আরো সোজা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই অঙ্কে তুমি পাবা। কি করব, আমরা ভেঙে দেবো। কেন ভেঙে নেব, আমি যদি বলি 2n ইন্টু 2 4, এটাকে আমরা কি করতে পারি আমাদের সূচকাঙ্কের নিয়মে, তাহলে ভিত্তি 2 কমন নিলাম, পাওয়ার আছে n নিলাম, আর এই গুণনের জন্য প্লাস, এরপরও দ্বিতীয় পাওয়ার কত 4। তাহলে আমরা এটাকে তাহলে এইটা সমান যদি এইটা পাই, তাহলে এইটা সমান কি এইটা লেখা যায় না, হ্যাঁ লিখবো আমরা। তাহলে 2 নিলাম, 2 উপর একবার আমরা n দেবো, আর এই যে আমরা কি দেবো, প্লাস দেবো, গুণন দেবো, এরপর হচ্ছে 2 উপর 4 লিখবো, মাইনাস মাইনাস থাকলো, 4 থাকলো, এটাকে আমরা ভেঙে নেবো, তো পাওয়ারগুলো আলাদা করে দেবো। তাহলে 2 উপর n আসবে, এরপর ইন্টু 2 উপর কত আসবে, 1 আসবে। এই ভাগটা দিলাম, আর এখানে নিচে দেখো এখানেও 2 এখানেও 2, কিছু নাই মানে 1 আছে, তার মানে 2 একটা 2 কমন নিলাম। প্রথম পাওয়ার কি আছে, n প্লাস 2 আছে, ভাগ থাকলে কি জানানো হয়, ভাগ থাকলে মাইনাস হয়, আগের পর্বে শিখেছি। এরপর দ্বিতীয় পাওয়ার কত আছে, 1 থাকলো। এরপর আমরা নিচে যে কাজটা করব, দেখো 2 থাকলো, n থাকলো, 2 এর থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত হয়, 1 প্লাস 1 এক থাকে। এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা কমনও নিতে পারি,
আমরা যদি কমন এই বিষয়টা, এখানে দেখো কি থাকলো আমাদের 2n, আর এখানে আছে কত n, 2n। তাহলে এই 2n একটা 2n আমরা কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা। তো 2n কাটা যায়, থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার কত থাকে 4, মাইনাস মাইনাস থাকলো। এরপর আমাদের এখানে দেখো আমরা একবারে লিখবো, এখানে 4 আর এখানে 2 টু উপর কত আছে 1 মানে 2, তাহলে 2 আর 2 কত হয় 2 আর 4 যদি আমরা গুণন করি তাহলে আমাদের, আচ্ছা গুণন অবস্থা আমরা পরে লিখবো, তাহলে 2 গুণন অবস্থায় লিখে যাবো আমরা 2 ইন্টু 2। এরপরের বার দেখো আমরা কি করব, 2n থাকলো আর হচ্ছে 2 এর উপর 4 মানে কত 8, আর 2 এর উপর 4 মানে হচ্ছে 16। আমাদের একটু সরি ভুল হয়েছে, মিস্টেক। 2 এর উপর 4 মানে আমাদের কত, তাহলে এখান থেকে 2n থাকলো আর 2 এর উপর 4 মানে হচ্ছে 16, মাইনাস মাইনাস থাকলো, 4 দুগুণে কত হয় 8। আর এখান থেকে আমরা একটু ভেঙে নিতে পারি, কিভাবে ভেঙে নিতে পারি, 2 এর উপর আমরা দেবো n ইন্টু 2 এর উপর হচ্ছে 1, তাহলে এই 2n আর এই 2n কাটা গেল আমাদের, তাহলে 16 থেকে যদি 8 বাদ দিতে থাকে 8, আর এখানে থাকে 2, আমরা যদি ভাগ করি তাহলে কত হয় আমাদের 4 হয়। 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটি আমাদের আরো সোজা। 8 নম্বর অঙ্কটি করবো এবার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে অঙ্কটি, অনেক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 8 নম্বর অঙ্কটি করবো আমরা। তাহলে 8 নম্বর অঙ্কটি দেখো আরো সোজা আমাদের। 8 নম্বর অঙ্কটি আমাদের প্রথমে আছে 3m প্লাস 1 এরকম রাখলাম। এরপরে নিচে দেখো 2 এর উপর পাওয়ার কত আছে m, এর উপর পাওয়ার আছে m মাইনাস 1, তাহলে পাওয়ার গুণন হয় সাধারণ, m এর সাথে m এর একবার গুণন লিখবো আমরা m স্কয়ার। এরপরে মাইনাস মাইনাস দেব, m এর সাথে n এর যদি 1 এর যদি গুণন করি তাহলে m হয়। এই ভাগ দিলাম। এরপর দেখো আমাদের 9 কে আমরা ভেঙে নিতে পারি, তাহলে 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে হয় 9, তাহলে m প্লাস কত থাকলো 1। এই ভাগ দিলাম, আর এখানে 3 লিখলাম। এখানে দেখো আমরা এই সূত্রটা জানি, স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের কি হচ্ছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে যাচ্ছে, স্কয়ার এখানে কি আছে m, তাহলে m স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস বি স্কয়ারের জায়গায় কি আছে আমাদের 1, তাহলে 1 এর উপর স্কয়ার দিলাম। এরপর আমরা কি করব একটু দেখো, এরপর আমরা একবারে কমন নেই, এরপর আমরা 3m প্লাস 1 লিখলাম, এরপর 3m স্কয়ার মাইনাস m লিখলাম, ভাগ দিলাম। এখানে 3 এর পাওয়ার 2, এর উপর পাওয়ার আছে m প্লাস 1, তাহলে পাওয়ারে সাধারণ গুণ হয়, 2 এর সাথে m এর গুণন করলে হবে 2m প্লাস 2, 2 এর সাথে যদি আমি 1 এর গুণন করি তাহলে কত হয় 2। এই ভাগ দিলাম, আর এখানে থাকবে 3m স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কত হয় 1 হয়, ওইটা লেখার প্রয়োজন নেই। এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা কমন নেব, এখানেও 3 এখানেও 3, ভিত্তি মিলে গেছে, একটা ভিত্তি কমন নিলাম। কমন নাও, এরপর প্রথম ভিত্তির প্রথম পাওয়ার আছে m প্লাস 1, ভাগ থাকলে সূচকে কি হয়, এই ভাগটার কারণে মাইনাস দিলাম, যখন এই মাইনাস আসবে তখন কি পরিবর্তন হয়ে যাবে, বাকি চিহ্ন যা থাকবে তার বিপরীত হবে, তাহলে m স্কয়ার, এখানে মাইনাস আছে, এই মাইনাস আর মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কি হলো প্লাস m, এখানে ভাগ আছে আমরা ভাগ দিয়ে গেলাম। এরপরে এখানে 3 কমন নিলাম, তাহলে কমন নিলাম। এরপরে আমাদের প্রথম পাওয়ার আছে 2m প্লাস হচ্ছে 2। এরপরে কি আছে দেখো একটু, এরপরে ভাগ আছে, ভাগের জন্য মাইনাস, আর যখন এই মাইনাসটি এলো পরবর্তী চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে m স্কয়ার, এই মাইনাস প্লাস 1। আশা করি বোঝা গেছে, আর না বোঝা গেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হবে। তাহলে এরপর আমরা কি করব, এই যে আমাদের এই যে 3, এই 3 মিলে গেছে, একটা 3 নিলাম, প্রথম পাওয়ার আছে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, আর এই ভাগের কারণে মাইনাস আমরা একটু করে লিখলাম তোমাদের সুবিধার্থে, তাহলে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1,
দেখো কেন পরিবর্তন হয়ে যাচ্ছে না এখানে দেখাচ্ছি। তাহলে 3 থাকলো m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এই যে মাইনাস প্লাসে মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1। এরপর আমরা একটু দেখি কাটাকাটি অবশ্যই হবে আমাদের। তাহলে দেখো এই মাইনাস 1 আর প্লাস 1 কাটা গেল। এরপর দেখো আমাদের এই যে প্লাস এম স্কোয়ার এবং মাইনাস এম স্কোয়ার কাটা গেল। এরপর এখানে দেখো একটা এম আর একটা এম, কটা এম, 2m। তাহলে আমাদের এখানে হচ্ছে 2m আর থাকে আমাদের 2m আর থাকে হচ্ছে কত, -2। তাহলে এই 2m কি গেল, কাটা গেল। তাহলে 3-র উপর কি থাকে, -2। 3-র উপর -2 মানে কি আমাদের এই যে ইনভার্সের কারণে 1 আর ভাগ 3-র উপর স্কোয়ার থাকে। তাহলে 3-র উপর স্কোয়ার মানে কত, 1 থাকলো, 3-র উপর স্কোয়ার মানে 9। আশা করি ভিডিওটি বোঝা গেছে, অঙ্কটি বোঝা গেছে। এরপর আমরা হচ্ছে 8 হলো গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 8 নাম্বার ছিল। আমরা এখন 9 নাম্বার অঙ্কটি করব। 9 নাম্বার অঙ্কটি দেখো আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, 9 নাম্বার অঙ্কটি আমরা করব। 9 নাম্বার অঙ্কটি আমাদের বলছে 4 to the power n minus 1 divided 2 n square 2n minus 1 equal 2n plus 1। তাহলে এটা হচ্ছে আমরা যেহেতু পরিমাণের অঙ্ক LHS দিয়ে আমরা তুলব। তাহলে 4n minus 1 divided 2n minus 1। এরপর আমরা কি করব, এরপর 4টাকে আমরা ভেঙে নেব। 2-র উপর 2 মানে 4, আর এর উপর থাকলো আমাদের কত, n মাইনাস হচ্ছে 1, নিচে থাকলো 2n মাইনাস হচ্ছে 1। এরপর আমরা কি করব, 4টা শুধুমাত্র ভেঙে নিচ্ছি। এরপর আমরা জানি কিন্তু এর উপর যদি m থাকে, এর উপর যদি n থাকে, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। এই nটাকে আগে লিখলাম আর এই mটাকে আগে লিখলাম, কারণ গুণন অবস্থায় a b যে কথা b a একই কথা, এই জন্য। তাহলে এই জন্য 2 থাকলো। এই nটাকে আমি আগে লিখলাম। কেন লিখলাম, এখানে n আছে। এরপরে এই স্কোয়ারটা উপরে দেবো, এই যে স্কোয়ার একই কথা। এখানে যেমন 2 আর n গুণন আছে, এখানেও n এবং 2 কি আছে, গুণন আছে। বললাম যে a b যে কথা b a একই কথা। ওকে, এই যে মাইনাস মাইনাস দিলাম আমরা, 1 থাকলো। এখন 1 এর উপর কি স্কোয়ার দেওয়া যায় না, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 1 হয়। তাহলে এখানে 1 এর উপর স্কোয়ার দিলাম, আর নিচে থাকলো 2n মাইনাস 1। তাহলে দেখো আমাদের কি হয়, এই পুরোটাকে এ ধরো, পুরোটাকে কি এ, আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা হচ্ছে, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে 2n প্লাস বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে 1, এই যে 1 ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে 2n মাইনাস বিটা হচ্ছে 1, এই যে 1 লিখলাম। আর নিচে আমাদের আছে 2n মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো 2n মাইনাস 1 2n মাইনাস 1 কেটে যায়। তাহলে থাকে আমাদের কি, তাহলে 2n প্লাস 1 থাকে। আমাদের এটাই প্রমাণ করতে বলছে। অতএব RHS, অতএব LHS RHS প্রুফ লিখে নিবা তোমরা একটু। এরপর আমরা 10 নম্বর অঙ্কটি করব। আবারও বলতেছি, ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। এসএসসি ফ্রি টার্গেট এ প্লাস কোর্সের আজকে সূচক ও লগারিদমের দ্বিতীয় পর্ব। অবশ্যই এর পরবর্তী আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস হবে। আমরা এই অঙ্কটি করব এখন। আমাদের এই অঙ্কটি করানোর আগে, অঙ্কটি আমরা করব, কিন্তু এই অঙ্কটি করানোর আগে আমি একটি কথা বলতে চাই, যে সংখ্যাগুলো ভেঙ্গে লেখা যায় আমরা সেই সংখ্যাগুলোকে ভেঙ্গে লিখব, সেই সংখ্যাগুলোকে আমরা ভেঙ্গে লিখব। তাহলে এখানে ভেঙ্গে লেখা যায় না, 2 উপর পি প্লাস 1 থাকলো ইন্টু 3 2p প্লাস কিউ থাকলো ইন্টু 5কে কি ভেঙ্গে লেখা যায়, যায় না। তাহলে 5p
তাহলে 5p প্লাস কিউ থাকলো ইন্টু 6ও কিন্তু ভেঙে লেখা যায়, কারণ 2 গুণন 3 লেখা কিন্তু যায়। তাহলে 6ও লিখবো 2 গুণন 3, এর উপর পাওয়ার কত আছে পি। এই ভাগ দিলাম ভাগটা, এরপর 3-র উপর আছে পি মাইনাস 2, আবার 6ও ভেঙে লেখা যায় 2 গুণন 3, এর উপর লেখা যায় 2p প্লাস 2 ইন্টু এরপর 10ও কিন্তু ভেঙে লেখা যায় কত 2 গুণন 5, 2 গুণন 5 কিন্তু লেখা যায়। তাহলে কি হচ্ছে আমাদের 10-এর উপর কি আছে পি, এই পি থাকলো। এরপর 15, 3 গুণন 5 আকারে ভেঙে লেখা যায়, এরপর পাওয়ার হচ্ছে কি কিউ। এরপর আমরা কি করব 2p প্লাস 1 থাকলো ইন্টু 3 2p প্লাস কিউ থাকলো ইন্টু 5p প্লাস কিউ থাকলো ইন্টু, এখানে দেখো 2-র উপরও পি আছে 3-র উপরও পি আছে, শুধু আমরা দিয়ে দেবো। তাহলে 2-র উপর পি 2-র উপর পি দিলাম ইন্টু 3-র উপর পি 3-র উপর পি দিলাম। এই ভাগ দিলাম, আমরা নিচে লিখবো এখন 3-র উপর পি মাইনাস 2 আছে দিলাম, এই 2-র উপর আছে 2p প্লাস হচ্ছে 2-র উপরে আছে হচ্ছে 2p প্লাস 2, আমরা ওটা লিখবো। তাহলে 2-র উপর হচ্ছে 2p প্লাস হচ্ছে 2, 3-র উপর আছে 2p প্লাস হচ্ছে 2, তাহলে ওইটা লিখবো 3-র উপর 2p প্লাস হচ্ছে 2, 2-র উপর আছে p 2-র উপর p লিখলাম ইন্টু 3-র উপর আছে 5-এর উপর আছে p 5-এর উপর p লিখলাম, 3-র উপর আছে কিউ কিউ লিখলাম ইন্টু 5-এর উপর আছে কিউ কিউ লিখলাম। আশা করি বোঝা গেছে। এরপর আমরা কি করব কমন নেব। তাহলে আমরা আগে প্রথমে 2 কমন নেব। তাহলে উপরে যতগুলো 2 আছে সবগুলোর থেকে 2 কমন নেব। তাহলে 2 কমন নিলাম, তাহলে 2-র পাওয়ার নেব আমরা, ভিত্তি কমন নিলাম, এই দুই ভিত্তি থেকে একটা 2 কমন নিলাম। এবার 2p প্লাস হচ্ছে 1, এগুলো কি আছে গুণন, তাহলে গুণন আছে, তাহলে কি হবে প্লাস, প্লাস কি হবে পাওয়ার কত আছে পি, পি লিখলাম ইন্টু ইন্টু দিয়ে গেলাম। এরপর আছে কত হচ্ছে 3, তাহলে দেখো এখানেও 3 এখানেও 3, একটা 3 ভিত্তি কমন নিলাম, তাহলে